হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুফিবাদের প্রভাব সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা GBU অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 699 টাকা। কিন্তু বর্তমানে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যে তোমরা কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। এজন্য তোমাদের আর কোনো ধরনের কোনো পে করতে হবে না, অর্থাৎ কেবলমাত্র 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তোমরা এই পুরো সেমিস্টারের কোর্স কিন্তু একবারেই আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। তবে একটা কথা মনে রাখবে যে এই যে অফারটা রয়েছে এটা কিন্তু কেবলমাত্র প্রথম 100 জন স্টুডেন্টদের জন্যই রাখা হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সুফিবাদের প্রভাব সম্পর্কে। তো এর আগের ক্লাসে আমরা সুফিবাদ কি, সুফিবাদের মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি করোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো সুফিবাদের প্রভাব সম্পর্কে বলা যায় যে ভক্তি আন্দোলনের মতো সুফিবাদও ভারতবর্ষে বা বলা যায় যে সুফিবাদও তৎকালীন সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। যেমন দেখো, প্রথমতম প্রভাব সম্পর্কে বলা হয়েছে যে ভক্তি আন্দোলনের প্রভাবের মতো সুফি আন্দোলনের প্রভাবও মধ্যযুগীয় ভারতবর্ষের সমাজে পড়েছিল। ঠিক আছে, তো ভক্তি আন্দোলন যেমন ভারতবর্ষের সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, ঠিক তেমনি সুফিবাদও ভারতবর্ষের বা বলা যায় যে মধ্যযুগীয় ভারতবর্ষের সমাজে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে সুফিরা শান্তিপূর্ণ এবং কি অহিংসভাবে অনেকে মুসলমান ধর্মে দীক্ষিত করে। তো তারা সহজ সরল ভাষায় ইসলামের বাণীগুলি কি করেছিল, প্রচার করেছিল বিভিন্ন সুফি সন্তরা। তো এই সহজ সরল ভাষায় জনগণ আকৃষ্ট হয়ে বা ইসলামের বাণীগুলিতে মুগ্ধ হয়ে তারা কি করে, মুসলমান ধর্মে দীক্ষিত হয়। বা ফলে বলা যায় যে সুফিরা শান্তিপূর্ণভাবে অহিংসভাবে প্রচার চালালে বহু কি হয়ে যায়, বহু মানুষ মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে যায়। এটাও হলো একটি গুরুত্বপূর্ণ প্রভাব। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ভারতবর্ষে মুসলমানদের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে সুফিবাদ বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তো ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা ছিল তাদের সামাজিক হোক বা সাংস্কৃতিক জীবন হোক তাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে যে ভক্তি আন্দোলনের প্রভাবের মতো সুফি আন্দোলনেও বা সুফি আন্দোলনের প্রভাবও মধ্যযুগীয় মুসলমান হবে এবং মুসলমানদের ভারতীয়করণে যথেষ্ট সাহায্য করেছিল। তো তারা কি করেছিল, সহজ সরল ভাষায় ইসলামের বাণী প্রচার করেছিল, যার ফলে বহু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায়। এর ফলে কি হয়ে যায়, বহু ভারতীয় মানুষ মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে যায়। সুতরাং বহু ভারতীয় মানুষ মুসলমান এবং কি বিভিন্ন মুসলমানরা ভারতীয়করণে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে সাহায্য করেছিল কি, সুফিবাদ। ঠিক আছে, বহিরাগত মুসলমানদের ভারতীয়করণে এবং ভারতের মানুষদের মুসলমানে পরিণত করতে এই সুফিবাদ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপরে দেখো দ্বিতীয়তম প্রভাব সম্পর্কে বলা হয়েছে যে সুফিবাদ মুসলমান যুবক সমাজে উচ্চ নৈতিকতার আদর্শ স্থাপন করেছিল এবং তাদের চরিত্র গঠনে কি করেছিল, সাহায্য করেছিল। অর্থাৎ সুফিবাদের যে সহজ সরল জীবনযাপন, ভোগ বিলাসিতা ত্যাগ করে,
এই সমস্ত প্রচারগুলি বা এই সমস্ত বৈশিষ্ট্যগুলি, ঠিক আছে, বা এই সমস্ত তথ্যগুলি কি করেছিল, তৎকালীন যুবক সমাজের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এর ফলে তাদের কি হয়ে যায়, নৈতিকতার পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, বা তাদের যে চরিত্র, সেই চরিত্র গঠনে এই সুফিবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে ফলে তারা জীবন সম্পর্কে এক সুস্থ এবং কি যৌক্তিকতাপূর্ণ আদর্শ গড়ে তুলেছিল, ঠিক আছে। অর্থাৎ যুবক সমাজের উপর গভীর প্রভাব ফেলেছিল, যার ফলে এই যুবক সমাজ এক সুস্থ জীবন সম্পর্কে, সুস্থ এবং কি যৌক্তিকতাপূর্ণ জীবন সম্পর্কে অব্যাহত হয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো বলা হয়েছে যে সুফিবাদ মুসলমান যুবক সমাজে উচ্চ নৈতিকতার আদর্শ স্থাপন করেছিল এবং তাদের মানে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। অর্থাৎ যুব সমাজে যে পরবর্তী ভবিষ্যৎ কি হবে, তারা কি ধরনের জীবনযাপন করবে এবং কোনটা সঠিক, এই সমস্ত কিছু হচ্ছে যে এই সমস্ত কিছু অবগত করাতে সুফিবাদ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল, ঠিক আছে। তাদের নৈতিকতার পরিবর্তন ঘটিয়েছিল সুফিবাদ, বা বলা যায় যে তাদের সৎ মানুষ হিসেবে এবং তাদের চরিত্র গঠনে সাহায্য করেছিল কে, সুফিবাদ, ঠিক আছে। অর্থাৎ সুফিবাদ যুব সমাজের ওপরও গভীর প্রভাব ফেলেছিল। তারপরে দেখো তৃতীয়তম প্রভাব সম্পর্কে বলা হয়েছে যে মুসলমান তথা সুফিদের মধ্যে শিক্ষা বিস্তারে সুফিবাদ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো সুফিদের কাঙ্ক্ষাগুলি শুধুমাত্র ধর্মের জন্য ব্যবহৃত হয়নি, এগুলি অন্যান্য বিষয়েও জ্ঞান বিস্তারে সাহায্য করেছিল। তো সুফিদের ধর্মীয় আলোচনা আধ্যাত্মবাদ এবং বৌদ্ধিক সত্তার প্রসারে সাহায্য করেছিল। এই যে সুফিবাদ, এই সুফিবাদের ফলে মুসলমান সমাজের মধ্যে শিক্ষারও প্রসার ঘটেছিল বা শিক্ষারও বিস্তার ঘটেছিল, ঠিক আছে। তো এই সুফিবাদের অন্যতম প্রভাব আমরা শিক্ষা ক্ষেত্রেও দেখতে পারি। যেমন বলা যায় যে তারা কেবলমাত্র ধর্ম নিয়ে চর্চা করলো, ধর্মের পাশাপাশি তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে শিক্ষা প্রদান করেছিল। সুতরাং বলা যায় যে সুফিবাদের অন্যতম প্রভাব শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তো এই গেল সুফিবাদের কতকগুলি প্রভাব সম্পর্কে। তো পরিশেষে বলা হয়েছে যে সুফিবাদ হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্য স্থাপনে সাহায্য করেছিল। অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি স্থাপনে সুফিবাদ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা সাহায্য করেছিল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে চিশতি সম্প্রদায়ের সুফিরা হিন্দুদের অন্তর্জদের মধ্যেও জনপ্রিয়তা লাভ করেছিল। অর্থাৎ বিভিন্ন যে চিশতি সম্প্রদায়, সোহরাবর্দী সম্প্রদায় ছিল, তারা কিন্তু কেবলমাত্র মুসলমানদের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেনি, তারা হিন্দুদের মধ্যেও হচ্ছে যে জনপ্রিয়তা লাভ করেছিল। সুতরাং বলা যায় যে এই যে সুফিবাদের প্রভাব, এই সুফিবাদের প্রভাব সমাজের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু পরিলক্ষিত হয়। অর্থাৎ এই সুফিবাদের প্রভাব কিন্তু তৎকালীন সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।